সিনেমায় ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে মনোনিবেশ করেছেন দক্ষিণে অভিনেতা থালাপতি বিজয়। 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রায় 200 কর্মীকে নিয়ে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। আর রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই বিবাদে জড়ালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। பெரும்பாலும் தன்னை விட பெரிய சைஸ் ஓடிப்பட்ட அந்த சிங்கம் அவ்வளவு ஈஸியா தான் உங்க காதுல கேக்குதா அங்கிள்? এবার ভারতের প্রধানমন্ত্রী দল বিজেপিকে ফ্যাসিবাদে আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করলেন নায়ক থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া থালাপতি বিজয়। বৃহস্পতিবার 21 আগস্ট আসন্ন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাদুরাইয়ের পাড়া পথিতে অনুষ্ঠিত তামিলনাড়ু বিটি কার্যক্রমে দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে এই ঘোষণা দেন তিনি। সমাবেশে বিজয় বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন দ্রাবিড় মূলনেত্র কার্যক্রমকে রাজনৈতিক শত্রু আখ্যা দেন। অভিনেতা বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে এমন কোন দল নয় যারা ভয় পায় বা গোপনে মাফিয়া ব্যবসা চালায়। তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। রূপক টেনে অভিনেতা রাজনীতিক আরো বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ 8 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। জঙ্গলে শিয়াল অনেক, কিন্তু সিংহ মাত্র একটি, আর সেই জঙ্গলের রাজা। Yes, a lion is always a lion. There are so many jackals and other animals in the forest. বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন 2029 সাল পর্যন্ত পথ মসৃণ হবে, কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে কখনো থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইডিএমকে বিকল্প হিসেবে টিভিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন থালাপতি বিজয়। গত বছর দলটি গঠনের পর 2026 সালে বিধানসভা নির্বাচনে হবে তার প্রথম রাজনৈতিক লড়াই। এর আগে গত বছর প্রথমবারের মতো নিজের নতুন দলের সমর্থনে জনসভা করেছিলেন বিজয়। প্রথম জনসভা থেকে দলের লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপন্থার কথা জানিয়েছিলেন তিনি। 2024 সালের 27 অক্টোবর তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার সভাটির আয়োজন করা হয়েছিল। সেদিন রাজনৈতিক বিজয়ের বক্তব্য শুনতে কয়েক লক্ষ মানুষ সভাস্থলে জড়ো হয়েছিলেন। সভা থেকে তিনি জানান, দ্রাবিড় আন্দোলনের পুরোধা রামস্বামী পেরিয়ারের আদর্শ মেনে চলবে তার দল। সব মানুষের রাজনৈতিক বিশ্বাসকে মেনে চলার কথাও জানান তিনি। দলের ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে বিজয় জানান, তারা রাজ্যপাল পদের বিলোপ চান, মেয়েদের জন্য সমান সুযোগ সুবিধা চান, আদালতে তামিল ভাষাকে কাজের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে চান। এর পাশাপাশি কংগ্রেস সহ দেশের অন্য বিরোধী দলগুলোর সুরেই জাতি গণনার দাবি করেন অভিনেতা। সঞ্জিত আক্তার, দেশ টিভি।